হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। আজকে আমরা আলোচনা করব গৌতম আদানিকে নিয়ে। দেখুন, আজকের নিউজটা ছোট রয়েছে কিন্তু একটু বড় রয়েছে। আজকে যদি আপনি শেয়ার মার্কেটে যদি লক্ষ্য করে থাকেন কিংবা গুগলে গিয়ে যদি সার্চ করেন সেনসেক্স কিংবা নিফটিতে, সেখানে দেখতে পারবেন যে বড়, বড় কোম্পানি গুলোর মধ্যে একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে আদানি। আদানির যতগুলো কোম্পানি রয়েছে, আদানি এন্টারপ্রাইজ, আদানি উইলমার থেকে শুরু করে আম্বুজা সিমেন্ট, এসএসসি সিমেন্ট, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু কি দেখা যাচ্ছে যে ডিক্লাইন দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের কিন্তু শেয়ার প্রাইস কিন্তু নিচের দিকে যাচ্ছে। অনেকে বলবেন কেন হয়েছে? কি হয়েছে? কোনো কি মার্কেটে কোনো নিউজ বেরিয়েছে যার জন্য এরকম পিছনে যাচ্ছে? ধীরে, ধীরে দাম প্রায় উপর থেকে নিচে যাচ্ছে? আমি বলব হ্যাঁ। আপনারা বলবেন কি হয়েছে? সেটা জানার বিষয় রয়েছে আমাদের কাছে। দেখুন, মেইন ঘটনা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা খুবই একটা আলাদা টাইপের ঘটনা। ঘটনাটা হচ্ছে আমেরিকাতে গৌতম আদানির বিরুদ্ধে কি হয়েছে? অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে। এবার অ্যারেস্ট ওয়ারেন্ট আমেরিকাতে বেরিয়েছে, কি ব্যাপার? কেন বেরিয়েছে? সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনোর পিছনে কিছু কারণ রয়েছে। কারণ কি রয়েছে? দেখুন, আমাদের দেশে যে শেয়ার মার্কেট রয়েছে সেই শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে সেবি। ঠিক তেমনি কিন্তু হচ্ছে ইউএস এর যে মার্কেট রয়েছে, শেয়ার মার্কেট রয়েছে, তাকেও কন্ট্রোল করে বিভিন্ন বেসিক্যালি অর্গানাইজেশন রয়েছে। তারা এলিগেশন লাগিয়েছে, তা আবার গৌতম আদানির উপর, যে গৌতম আদানি কি করেছে? আমেরিকান জনগণ যে রয়েছে সেই জনগণকে ধোঁকা দিয়েছে এবং আমেরিকান শেয়ার মার্কেটকেও ধোঁকা দিয়েছে। শেয়ার মার্কেটের তুলনায় জনগণকে বেশি পরিমাণে ধোঁকা দিচ্ছে। এবার অনেকে বলবে যে কেন বেশি করে ধোঁকা দেওয়া হয়েছে? দেখুন, ঘটনাটা এই কারণে তার উপর অভিযুক্ত লাগানো হয়েছে ভারতের মধ্যে যে রিনিউয়েবল এনার্জি, কারণ আমরা সকলেই জানি যে আমরা বেসিক্যালি প্রচলিত শক্তি থেকে অপ্রচলিত শক্তির দিকে কিন্তু ধীরে, ধীরে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যারা আগে কি করতাম? বেসিক্যালি কয়লার জিনিস ইউজ করতাম, কয়লার তৈরি বিভিন্ন জ্বালানি ইউজ করতাম, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ওকে, বিভিন্ন জিনিস ইউজ করতাম। এখন আমরা ধীরে, ধীরে ব্যাটারি চালিত জায়গায় যাচ্ছি কিংবা হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্টের দিকে যাচ্ছি কিংবা আমরা সরি আমরা বায়ু চালিত জিনিসের উপর কিন্তু বেশি ধ্যান দিচ্ছি। সেখান থেকে যেই কথাটা উঠে আসে সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে এইসব যে সেক্টর গুলো রয়েছে, এইসব সেক্টর গুলোর মধ্যে যখনকার টেন্ডার দেওয়া হচ্ছিল, সেইসব টেন্ডার, বেশিরভাগ টেন্ডার গুলোই কার কাছে চলে যায়? গৌতম আদানির কাছে চলে যায়। এবং আমেরিকান যে বেসিক্যালি সংস্থা রয়েছে তারা কিন্তু এটাই যে এলিগেশন লাগানোর চেষ্টা করছে বারবার, যে গৌতম আদানি কি করেছে? গৌতম আদানি বেসিক্যালি একটা জিনিস করেছে, সেটা হচ্ছে আমাদের যে অফিসার যারা রয়েছে কিংবা যারা এই টেন্ডারের সাথে যুক্ত ছিল তাদেরকে কি করেছে? ঘুষ দিয়েছে এবং ঘুষ দিয়ে কি করেছে? যেসব টেন্ডার গুলো অন্য কোম্পানির পাওয়ার কথা ছিল সেই সবগুলোকে কিন্তু নিজের দিকে টেনে নিয়েছে। আর এইসব টেন্ডার পাওয়ার পিছনে কি করতে হয়েছিল? ঘুষ দিতে হয়েছিল। এবার ঘুষের টাকা কোথা থেকে এসেছে? এতগুলো টেন্ডার যে নিজের আন্ডারে এনেছে, টাকা দিয়ে তারা কিনেছে, সেই টেন্ডার গুলো কোথা থেকে কিনেছে? তারা সেই টেন্ডার গুলো তারা কিনেছে বেসিক্যালি আমেরিকান বন্ড মার্কেট থেকে। ওকে? বেসিক্যালি টেন্ডার গুলোকে কেনার জন্য যে টাকাটা দরকার হইতো, সেই টাকাটা কোথা থেকে তোলা হয়েছে? সেই টাকাটা তোলা হয়েছে আমেরিকান বন্ড মার্কেট থেকে। এবার বন্ড মার্কেট বেসিক্যালি বন্ড কি জিনিস? দেখুন, আমি আপনাকে একটা পেপার দিব, সেখানে লেখা থাকবে যে আমি আপনার থেকে টাকা নিচ্ছি, তার পরিবর্তে আপনাকে একটা পেপার দিচ্ছি। এটা এখানে কি করব? আমি সুদ দিব আপনাকে। ভাবেন, ৳১০,০০০ আমাকে দিয়ে দিলেন, আমি আপনাকে একটা পেপার দিয়ে দিলাম, যে বিভিন্ন ব্যাংকে হয়ে থাকে। সেটা কিষাণ বন্ড হয়ে থাকে। বন্ড, যারা একটু অর্থনীতির সাথে যারা যুক্ত, ইনভেস্টমেন্ট যারা একটু বেশি জানেন তারা বুঝতে পারবেন যে বন্ড কি জিনিস। ওকে? সে বন্ড দিয়ে দেওয়া হয় এবং সেই বন্ড থেকে কিন্তু টাকা না তোলা হয়। যেকোনো কোম্পানি কি করতে পারে? সেই প্রাইভেট কোম্পানিরা বন্ডের মাধ্যমে কিন্তু টাকা তুলতে পারে। গৌতম আদানি কি করেছে? গৌতম আদানি কোম্পানি করেছিল কি আমেরিকান পাবলিকের থেকে কিংবা আমেরিকান মার্কেট থেকে কি করেছিল? বন্ড জারি করার মাধ্যমে কি করেছিল? $3 বিলিয়ন তুলেছিল মার্কেট থেকে। ওকে? সেই $3 বিলিয়ন এর মধ্যে থেকে $264 মিলিয়ন তারা কি করেছে? এই ঘুষ দিতে কাজে লাগিয়েছে। মনে করা হচ্ছে যে $264 মিলিয়ন এর থেকে বেসিক্যালি যত টাকা ইনভেস্ট করা হয়েছে তার থেকে তাদের কয়েক গুণ মুনাফা হবে। প্রায় বলা হচ্ছে যে $2 বিলিয়ন এর কাছাকাছি কিন্তু তাদের মুনাফা হওয়ার কথা রয়েছে। ওকে? কারণ আমরা সকলেই জানি গৌতম আদানির কিন্তু সমস্যা এই জীবনে হয়তো মনে হচ্ছে না, কিন্তু আরো সমাধান হবে। কারণ তার উপর একটার পর একটা এলিগেশন লাগিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছি হিন্ডেনবার্গ আজ থেকে ২ বছর আগে একটা বড়সড় এলিগেশন লাগিয়েছিল। এলিগেশনের মধ্যে ছিল যে বেসিক্যালি কি করছে, যে আমাদের গৌতম আদানি কি করছে, যে গৌতম আদানি বিভিন্ন অফশোর কোম্পানি রয়েছে। যেসব কোম্পানিগুলো কি খাতায় কলমে রেজিস্টার করা নেই। ওকে? যার কোনো ভিত্তিমূল্য নেই। যাকে আপনি খুঁজে বের করতে পারবেন না কোথায় রয়েছে সেই কোম্পানিটা। এমন কোম্পানির দ্বারা কি করেছে? মরিশাস, মালদ্বীপ, এইসব জায়গাগুলো যে ট্যাক্স হেভেন কান্ট্রি গুলো যে রয়েছে, জামাইকা, বার্বাডোস, ওকে? বাহামাস, এইসব দেশগুলো থেকে কি করছে? টাকা কিন্তু ঘোরানোর চেষ্টা করছে। ওকে? অর্থাৎ ইন্ডিয়ান টাকা কি করছে? ইন্ডিয়ান টাকার উপর ট্যাক্স না দিয়ে সেই টাকাগুলোকে কি করা হচ্ছে? ব্লাক মানি গুলো বিদেশে সাপ্লাই করা হচ্ছে এবং বিদেশে রোটেট করে কিন্তু সেগুলোকে কি করা হচ্ছে? ইউজ করা হচ্ছে। এবার মেইন কথাতে চলে আসি আমরা। মেইন কথা হচ্ছে এখন কি গৌতম আদানিকে অ্যারেস্ট করা হবে? দেখুন, অ্যারেস্ট করা হবে কি হবে জানি না। কিন্তু এটা হচ্ছে গৌতম আদানির উপর একটা ইমেজের উপর ধাক্কা লেগেছে। কারণ গৌতম আদানি বেশ ২ থেকে ২.৫ বছরের মধ্যে কি করেছে? আমেরিকান মার্কেট থেকে প্রচুর টাকা তুলেছে। ওকে? বেসিক্যালি তার এত পরিমাণ সম্পত্তি হয়েছে, এখন মনে করা হচ্ছে যে ভারতের ১ নাম্বারে তিনি রয়েছেন অর্থনৈতিক দিক থেকে। ভবিষ্যতে কি হয় না হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু আজকে এতটুকুই রাখবো। এই কারণে এতটুকু রাখবো,
যে আগামী দিন আমরা আরো আলোচনা করব যে আরো বেশি কিছু কত খবর বেরিয়ে আসছে। কিন্তু গৌতম আদানির জন্য কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। কারণ আমরা দেখতে পেরেছি যে গৌতম আদানির সাথে যেহেতু নরেন্দ্র মোদির একটা লিঙ্ক আপ খুঁজে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে নরেন্দ্র মোদির কিন্তু সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ যেই অ্যালিগেশনটা অপোজিশন লাগিয়ে আসছে এতদিন ধরে যে গৌতম আদানিকে সাহায্য করছে নরেন্দ্র মোদি এবং গৌতম আদানি বারবার কি করছে দেশের টাকা কিন্তু পুরোপুরিভাবে ট্যাক্স হেভেন কান্ট্রি গুলোর মাধ্যমে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু ভারতের মার্কেটে ফেলার চেষ্টা করছে। এর সাথে তার হচ্ছে বেসিক্যালি তার দাদা বিনোদ আদানির নামও উঠে এসেছে। এইসব ঘটনা ঘটতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এগুলো কিন্তু বুঝতে পারছি না। ভবিষ্যতে কি হয় দেখা না হয় সেটা দেখার বিষয় রয়েছে। আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।